নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর পূজাস ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে এখনই তুলে খাওয়াতে হবে। তার ভাবলাম যেগুলো ঘুমাচ্ছে আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, কাঁচা হয়ে যাবে ততক্ষণে, কারণ আজকে আবার ওকে নিয়ে ডাক্তারখানায় যাবো 10টার সময়। 10টা থেকে 10:30 বলেছে, এখন বেরিয়ে গেছে প্রায় 7:45। তো তাড়াতাড়ি করে এখন এদিকে কাজগুলো করে নেবো, করে টোরে নিয়ে ওকে দুধটা খাইয়ে দেবো। তো চলুন কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। তো এই যে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দিয়ে এখানে এই যে পাখির খেতে দিয়ে নিচ্ছি। তো পাখির খেতে টেতে দিয়ে প্রতিদিনের মতো এই ছাতু আর জল তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে এই যে চালটা ভিজিয়ে দিচ্ছি। তো চালটা ভেজানোর পরে সব এই যে ঘরটার ঝাড় দিয়ে নিলাম, ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে টিছে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে এই যে বিছানটা তুলে নিলাম। আর বৌদি এখানে দেখতে এসছে ও কী করছে। তো এই যে ওকে একবার করে খেলিয়ে দিয়ে যাচ্ছি, দিয়ে ঠাকুরের বাসনটা মেজে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, কারণ টাইম হয়ে এসছে, যেতে হবে, তার মধ্যে ওকে স্নান করাতে হবে, অনেক কাজ রয়েছে। তো ওকে স্নান টান করিয়ে আর এই যে আমি আরও ডাক্তারখানা যাওয়া বলে রেডি হয়ে গেলাম। এখন এই যে রেডি হয়ে গেছি, আমার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারখানায় দেখাতে, রেগুলার চেক আপের জন্য। তো চলুন বেরিয়ে পড়ি, 10টা 15 হয়ে গেছে, 10:30টার মধ্যে যেতে বলেছে। চলুন ওর গিয়ে দেখা হবে। এই যে ডাক্তারখানায় এসে এই যে বসে রয়েছে, আমার ছেলে তো ঘুম দিয়েই যাচ্ছে, সে আর জাগছে না। আর এই যে সব লোকজন লাইন দিয়ে আছে, ডাক্তারবাবু সবে এসছে, আমি দেখাতে যাব আর তখন আমার ছেলে গেল উঠে ডাক্তারের সামনেই ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। তোকে থামিয়ে টামিয়ে ডাক্তার দেখিয়ে আর এই যে বাড়ি এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যাওয়ার সময় তো কেচে দিয়ে গেছিলাম। তো ডাক্তার বললো না, ও সবই ঠিক আছে, সুস্থ সবল আছে, ওজন টোজনও সব বেড়েছে, এবারে ওজন হয়েছে 6 কেজি। ডাক্তারও বললেন যে এত ভালো ওজন, মায়ের দুধ খেয়েছে মানে ও সাফিসিয়েন্ট দুধ পাচ্ছে। তো এইটা শোনার পরে এই যে বাড়ি এসে আমি দুধের বোতলগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে পাশের গ্রামে যাওয়া বলে রেডি হয়ে গেলাম। তো এখন আমার ছেলেকে দিয়েছি বৌদির কাছে। আর এই যে পুরো কান পান ঢেকেছি, এর মধ্যে হেলমেট পরবো, আমাদের এখানে প্রচুর ঠান্ডা, বাইকে করে যা ঠান্ডা লাগে। এখন যাচ্ছি তাড়াতাড়ি করে মাল দিতে। তো চলুন মালটা দিয়ে আসি। তো এই যে বেরিয়ে গেছি মাল দিতে। তো তাড়াতাড়ি করে বৌদির কাছে মাল নিলাম, যে শাড়ি করে তার বাড়িতে গেলাম, সেখান থেকে শাড়ি নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে বৌদির ঘর থেকে আমার ছেলেকে নিয়ে এলাম। তো এই যে বিকেলবেলা এই যে বিস্কুটও ঢেলে রাখলাম আর এদিকে চা বসিয়ে দিলাম। তো চাটা হয়ে গেছে, তো আমি এইদিকে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো বাসনগুলো আমার সব মাজা হয়ে গিয়েছে, মেজে টেজে দিই আর এইদিকে আমার ছেলেকে শুইয়ে রেখেছি। আর ওইদিকে বিকেলে যে জামাগুলো সব তুলে নিয়ে এলাম, ওইগুলি সব ভাঁজ করে রাখছি। তো ভাঁজ করে রাখার পরে এইদিকে এলাম আমি মেশিনে কাজ করতে। তো এই যে কালকে তো মাল দিতে যাব, তো মালগুলো এখনও রেডি হয়নি, ওই জন্য তাড়াতাড়ি করে মালগুলো সব রেডি করছি। তো কয়েকটা মাল রেডি করার পরে আবার ছেলেকে নিয়ে একটু ঘুরলাম, ঘোরার পরে এখানে আবার দুধের বোতলটা পরিষ্কার করতে এলাম। পরিষ্কার করতে করতে খাবারটাও গরম করতে দিয়ে দিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে আর এই যে রাতের বেলা যে বাসনগুলো পড়লো সেইগুলো তাড়াতাড়ি করে মেজে নিলাম। তো মেজে টেজে নেওয়ার পরে আবার মেশিনে বসলাম। কারণ বললামই যে এখনও কাজ শেষ হয়নি, আমার ছেলে এখানে এখন একটু চুপ আছে, খালি খালি কোলে কোলে ঘুরছে আর কাজ করতে পারছি না। এই জন্য সন্ধে হলেই তো ওরকম করে, তো কী আর করবো, তো ওই যে ওকে নিয়ে ঘুরছি, খেলছি আর এই যে কাজ করছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।